শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে যাচ্ছি। ঘুম থেকে ওঠার পর হাত পাগুলো কেমন ব্যথা হয়ে থাকে, তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে তারপর ভালো লাগে। তো যাচ্ছি একটু রাস্তার দিকে, হাঁটাহাঁটি করে এসে তারপরে কাজ শুরু করব। তো সকালবেলা দেখো পরিবেশটা একদম ঠান্ডা, বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত, তবে আজকে সকালবেলা বৃষ্টি নেই, বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। বাড়ির গেটের সামনে কয়েকটা ফুল গাছ আছে। এই যে এই ফুলটাকে তো আমরা সন্ধ্যামালতী বলি, তো এই ফুল গাছ আছে, তারপরে বেলি ফুলের গাছ আছে। সকালবেলা এসে এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো বাসি কাজ সেরে তারপর চলে এসেছি একেবারে রান্নাঘরে চা বানাতে। তো অনেক দিন গ্যাস ছিল না, কয়েকদিন হলো গ্যাসটা ভরা হয়েছে, তো গ্যাসে চা বানাচ্ছি। উনুনেই চা হয়, মাঝে মাঝে আমি ইন্ডাকশানেও বানাতাম। তো এখন বর্ষাকাল, তো গ্যাসটার খুব দরকার। আমাদের গ্যাসের খুব একটা বেশি দরকার পড়ে না, তবে বর্ষাকাল, ছেলের স্কুল, অনেক কিছু চিন্তাভাবনা করে গ্যাসটাকে ভরলাম। তো যাই হোক, চা হয়ে গেছে, অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে আমাদের চা খাওয়া হয়ে যাবে। সমুদ্র পাপাও চা খাচ্ছে আমাদের সঙ্গে, তারপর যাবে বাজারে। আর সমুদ্র দাদু গেছে নদীতে মাছ ধরতে। তো দেখা যাক কি মাছ পাওয়া যায়। তো এই যে দেখো বাজার নিয়ে চলে এসেছে, কলার মোচা এনেছে, কচু এনেছে, আলু পেঁয়াজ এসবই আর কি। মাছও এনেছে, তবে নদী থেকে ওর দাদু এই যে চিংড়ি মাছ এনেছে অনেকগুলো, কুচো চিংড়ি। এটা সকালবেলা গরম ভাতের সঙ্গে বেটে খাওয়া হবে, ভীষণ টেস্টি লাগে। তো এই যে দেখো বলতে বলতে কাটা ধোয়া বাছা ভাজা সব হয়ে গেছে, এখন আমি বেটেও নিচ্ছি। এটা শুধু সকালবেলার খাবারের জন্য, আলু সেদ্ধ আর চিংড়ি মাছের বাটা, গরম গরম ভাত। তো কারা কারা খেয়েছো এরকম কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির পাশে নদী থাকলে কি হবে, আমাদের মানে মাছ কেউ ধরে না সেরকম, মাঝে মাঝে যায়। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে সমুদ্র বায়না ধরেছে, সুপারির খোলা পড়েছে, সেটাতে করে ওকে ঘোরাতে হবে। তো সমুদ্র ঠাম্মি আগেই ওটার যে পাতাগুলো আছে সেটা কেটে ফেলেছে। এখন ছেলের রাগ উঠে গেছে যে আমাকে কেন এটাতে করে ঘোরাবে না, কিন্তু ওটার পাতাগুলো থাকলে ওটা ধরে ধরে ওকে ঘোরাতে ভালো হতো। এখন পাতাগুলো ও মানে বলার আগেই কেটে ফেলেছে, এখন সে তো বুঝতে পারছে না কিছুই, সমানে চিৎকার করে যাচ্ছে। তো তারপর এটাকে কেটে কুটে এই যে জ্বালানি বানিয়ে ফেললো, আর আমি এক বালতি কাপড় রেখেছি, ওগুলোকে ধুতে হবে। দাও, তোমরা গল্প করতেছো, ছাগল দুইটা কেমন করে? বিটি তো আইবা, তা কি হয়েছে? এমনি ভাল লাগতেছে। রোদের থেকে আসলো যে শোনাই রে, আবার দেখে। এখন দুপুরবেলা সকালের খাবার দাবার শেষ করে অন্যান্য কাজকর্ম সেরে কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই মিলে তারপর চলে এলাম দুপুরে রান্না করতে। আমরা তো রাতে রান্না করি না, দুপুরের আর রাতেরটা একসঙ্গে করি। তো এই যে দেখো শিলের মধ্যে কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি, রুই মাছ এনেছে, আলু দিয়ে কচু দিয়ে ঝোল করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন মশলাটা বেটে নেব, আর সমুদ্র ঠাম্মি আমাকে সবজি কেটে দিচ্ছে। উনুনে রান্না করা দেখো, যখন জ্বলে তখন তো খুব ভালোই জ্বলে, আর এখন বর্ষাকাল তো নিভে গেলে সহজে আবার ধরতে চায় না। গতকালকে কেউ একটা কাঁঠাল দিয়ে গেছিলো, কে দিয়ে গেছিলো ঠিক বলতে পারছি না আমি। তো কাঁঠাল তো সেরকম কেউ খায় না, কাঁঠালগুলোকে ছাগলকে দিয়ে দিয়ে দানাগুলোকে বের করে রাখা হয়েছে, ওগুলো দিয়ে সবজি খেতে ভালো লাগে। আর এই যে দেখো আমের আচার প্রায় শেষের পথে। আমগুলো ভালো মতো শুকোয়নি, মানে আম কেটে তারপর হলুদ মেখে রোদে দিলাম। তো দুদিন ভালো মতো রোদ পেয়েছিল, আরও দুদিন দিলে ভালো হতো। তো দুদিন রোদ পাওয়ার পরেই বৃষ্টি নেমে গেল, তো আমগুলো নষ্ট হয়ে যাবে সেই ভয়ে তেলে ডুবিয়ে রেখেছিলাম। তো চলো কথা বলতে বলতে আমার প্রায় রান্না শেষের পথে।
ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর এইদিকে যে মাছের ঝোলটা বসিয়েছি। তো কচু দেওয়া হয়নি আজকে, ডাঁটা ছিল, বেগুন ছিল, এসব দিয়েই মাছের ঝোল হবে। কচু দিয়ে অন্যদিন খাওয়া হবে। এই বর্ষাকালে কচু আর আলু দিয়েও মাছের ঝোল খেতে ভালো লাগে। রান্না হয়েই এসেছে প্রায়। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।